তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা সবাই কাকিমা সরস্বতী পুজোর জন্য রান্না করেছে। এখানে পায়েস, এখানে কলাই সিদ্ধ, বেগুন সিদ্ধ, এখানে বাঁধাকপির ঝাল আছে, এখানে চাটনি, এগুলা এগুলা কি? ও এগুলাও পায়েস। আর এটা হলো আলু সয়াবিনের তরকারি। আর এখানে ডাল আছে, চাটনি আছে, চাটনি। হ্যাঁ, এসব সরস্বতী পুজোর জন্য বাসি খাবার খেতে হয়। তো কাকিমা রান্না করেছে, কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। বাসি খাবার খেতে হয় তো তো কালকেই বানিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, এটা মা ষষ্ঠীর জন্য মানে প্রসাদ রেখেছে। তো কমেন্ট করে তোমরা জানাবে বন্ধুরা কেমন হয়েছে। কাকিমার হাতে রান্না খুব ভালো হয়। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি নিশ্চিন্দপুর ঠাকুর দেখতে সরস্বতী পুজোর জন্য। তো টোটোতে আছি, এটা রাস্তা। আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তোমরাও দেখো আমরা কোন দিক দিয়ে যাচ্ছি। তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখছো কমেন্ট করে জানাবে। ওখানে ভালো পুজো হয়, ওর জন্য আমরা ওখানে যাচ্ছি ঠাকুর দেখতে। একবার গিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি তখন। তো এবার আমি ভাবছিলাম আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেব তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই। টোটো রিজার্ভ করিনি, এমনি টোটোতে উঠে মানে যাচ্ছিলাম। টোটো রিজার্ভ করলে ভাড়া অনেক লাগে। সবাই মিলে যাচ্ছিলাম ঠাকুর দেখতে। এই রাস্তাগুলো আমার খুবই ভালো লাগে। আমাদের এদিকেও ভালো লাগে কিন্তু এদিকেও ভালো লাগে। একটু গ্রাম টাইপের মতো তো দেখতে ভালো লাগে জায়গাগুলো। তোমরা কি কি করছো সরস্বতী পুজোয়, কোথায় কোথায় ঘুরছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে দারুণ সুন্দর ক্ষেত বন্ধুরা, আমার খুব ভালো লেগেছে। কত সুন্দর ধান করছে, তারপরে ভুট্টা চাষ করছে, দারুণ লাগছে। এইসব গ্রাম পরিবেশ মানে দারুণ লাগে দেখতে। তো বন্ধুরা আর কিছুক্ষণ তাইলে আমরা পৌঁছে যাব। পায়ে হেঁটে হেঁটে অবশ্য দেখছিলাম সব ঠাকুর। তো বন্ধুরা আমরা মণ্ডপে পৌঁছে গেছি ঠাকুর দেখার জন্য। এখানে একটা সামনে দারুণ বানিয়েছে বন্ধুরা। আমাদের এদিকে এত ভালো সরস্বতী পুজো হয়ই না। আমি এদিকেই প্রথমবার দেখছি যে এত সুন্দর ভালো মানে এত ভালো সরস্বতী পুজো হয়। তো আমার তো সেরকম কোথাও যাওয়াও হয় না। আমি ভাবলাম দেখি ঠাকুর দেখতে বেরোই। তো খুব মজা করলাম সবাই মিলে, অনেক ঠাকুর। এখানেই একটা সামনে পেয়ে গেছি ভালো একটা ঠাকুর হচ্ছে। এখানে একটা কাকিমার বান্ধবী মানে ওনার সাথে দেখা হয়ে গিয়েছে, তো উনি কথা বলছে। তো এখন আমরা ভিতরে ঢুকবো। তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো ভিডিওটা, কেউ স্কিপ করে দিও না প্লিজ। খুব ভালো লাগবে ভিডিওটা দেখলে। তোমাদের ওদিকে কীরকম সরস্বতী পুজো হয় কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা এই যে ভিতরে ঢুকছি আমি ঠাকুর দেখার জন্য। খুব সুন্দর সাজিয়েছে, মনে হচ্ছে যে দুর্গা পুজো মানে এরকম মনে হচ্ছে। এত সুন্দর মানে বড় মণ্ডপ করেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিবে বন্ধুরা, কেউ স্কিপ করে যাবে না প্লিজ। কত সুন্দর করে সাজিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। ঘুরে বাড়িতে আসার ইচ্ছা হচ্ছিল না, কি বলবো আর। কিন্তু কি করব, বাড়ি তো আসতেই হবে।
তারপরে এই যে এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে হেঁটে হেঁটেই মানে অনেক গলিতেই হচ্ছে, তো হেঁটে হেঁটে যেতে হবে এরকম। এটা মানে গ্রাম টাইপের একটু, আমার এইসব জায়গা ভালো লাগে। আমাদের ওদিকে গ্রামটা একটু আলাদা রকম আর এইদিকে গ্রামটা একটু আলাদা রকম, মানে কিছু মানে একটু হলেও পার্থক্য আছে। আমাদের ওইদিকে আর যাই হোক ভালো তো লাগে, কিন্তু এদিকে আমার বেশি ভাল লাগে, জানি না কেন। তো তোমরা সবাই দেখছো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখন যাচ্ছি আমরা কি বলে, তো কাকিমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি, মানে ও কাকিমা নিয়ে যাচ্ছে আমাদেরকে, আমরা যাব না তবু জোর জোর করছে যে চলো আমাদের বাড়ি দেখে আসো, তো তাই যাচ্ছি। একটু ভুল হয়ে যাচ্ছে বন্ধুরা, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। তো আমরা চলে এসেছি কাকিমার বান্ধবীর বাড়িতে, মানে কাকিমা বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে, ভীষণ ভালো লাগলো। আমাদেরকে চা খাওয়ার জন্য বলছিল, কিন্তু আমরা খাইনি, কারণ আজকে আমাদের গরম খেতে নেই, সরস্বতী পুজোর জন্য মানে বাসি খাবার খেতে হয়। খুব সুন্দর রান্নাঘর, মানে বাড়িটা খুব সুন্দর। তোমরা যদি বন্ধুরা একটু সাপোর্ট করো তাহলে আমরাও এভাবে একটা বাড়ি বানাতে পারবো। আমাদের তো বাড়ি নেই, আমরা তো ভাড়া বাড়িতে থাকি। তো বন্ধুরা তো বন্ধুরা আমরা সেই কাকিমার বাড়ি থেকে বেরিয়ে আসছি, এখন আমরা ঠাকুর দেখতে আবার যাচ্ছি। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কি বলবো, আজকে একদম পায়ের মানে 12টা বেজে গেছে, পা ব্যথা হয়ে গেছে, মানে কি বলবো আর। হেঁটে হেঁটে ঠাকুর দেখা মানে অনেক জায়গায় হয়েছে, আমরা তো সম্পূর্ণ ঠাকুর মানে দেখতেই পারিনি, কমপ্লিটই করতে পারিনি। আর আমার ছেলে নিয়ে তো মানে আমার শ্বশুর মশাই মানে আমার বাবা মানে উনি নিয়েছিল আমার ছেলেকে কোলে। তো হ্যাঁ, আমি শাড়ি পরে মানে ছেলেকে একটু কোলে মানে অসুবিধা হয় কোলে নিতে, তো বাবা নিয়েছিল, তো বাবার কষ্ট হচ্ছিল, বাবা তো মুখ ফুটে বলবে না, কিন্তু আমি তো বুঝতে পারছিলাম। তো ওর জন্য আমরা সম্পূর্ণ ঠাকুর দেখতে পারিনি, আর সন্ধ্যা রাতও হয়ে গিয়েছিল, তা বেশি ঠাকুর দেখিনি, যতটা সম্ভব ছিল ততটাই দেখে আমরা মানে বাড়ি চলে আসছিলাম। তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর একটা মণ্ডপে পৌঁছে গেছি, খুব সুন্দর সাজিয়েছে কি বলবো আর। এখানে আমি শর্ট ভিডিও বানালাম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে তোমরা, প্লিজ একটু সবাই সাপোর্ট করো। তো তোমরা সবাই ভালো থাকবে।